নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আর আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে, একটা সাবস্ক্রাইবও করে দেবে। তো দেখলে বন্ধুরা, আমার বাড়ির কাজ এখনও শেষ হয়নি। আর কি বিরক্ত লাগছে জানো তো, চারদিকে সিমেন্ট বালি। তো আজকে আমার হিমেটোলজির ডাক্তার দেখাবার ডেট ছিল, ওই জন্য তোমাদের দাদাভাই আর আমি বেরিয়ে গেছি ডাক্তার দেখাবার জন্য। ডাক্তার দেখাতে এসে দেখছি একটুখানি দেরি আছে। তো আমরা খাওয়া দাওয়া করে আসিনি। আর দেখলে আমার বাড়িতে কাজ হচ্ছে, রান্না করার কোনো প্রসেস নেই। তো ওই জন্য দেখো আমরা টিউলিপে খেতে চলে এলাম। তো তোমাদের দাদাভাই আর আমি টিউলিপে খেয়ে নিলাম, আর ছেলের জন্য নিয়ে চলে যাব। এখানে আমরা দেখাতে এসেছি, সেখান থেকে টিউলিপটা হচ্ছে সামনে, ওই জন্য টিউলিপে এলাম। তো টিউলিপে এমনি স্টিম রাইস আর চিকেন খাবো, আর তোমাদের দাদাভাই খাবে রুটি। তো দেখো আমরা নিয়েও নিয়েছি। এই হিমেটোলজি ডাক্তারকে যে দেখাতে এসেছি না, এ 2 মাসে একবার আসে। ওই জন্য দেখো আমরা মানে মাসে 2 মাসে একবার হয়তো আসে। তো ওই জন্য মানে অনেক করে ও নামটা লেখানো হয়েছে। আমার ছেলে সকালেই নামটা লিখিয়ে নিয়ে গেছিলো। তো ওই জন্য আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে, নাহলে প্রায় 35 জনা মতো পেশেন্ট আছে। তো চলো আমরা তাড়াতাড়ি খেয়ে দেখিয়ে নেবো। তো একটা করে কোল্ড ড্রিঙ্কসও খেয়ে নিলাম, কেননা জলজিরা কোল্ড ড্রিঙ্কস একটা করে খেয়ে নিলাম তোমাদের দাদাভাই আর আমি। কেননা চিকেন খেলাম, তো চিকেনটা একটু রিচই হয়। তো আর কিচ্ছু খাইনি, হরমটা খুব তাড়াতাড়ির মধ্যে খেলাম। তো চলো এবার ডাক্তার দেখিয়ে নিই। ডাক্তার দেখিয়ে নিয়ে তারপর আমরা বাড়ি যাবো। তো আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা এবার বেরিয়ে পড়বো। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি। এই যে ব্রিজটা দেখছো, এটা নতুন হচ্ছে। এই ব্রিজটা হলে খুব ভালো হবে, জানো তো। ওই যে রেল ফটক আছে, রেল ফটকে এত জাম হয়ে যায় যে কিচ্ছু বলা থাকে না। ওই জন্য দেখো ওই সাইড হয়ে আমরা এলাম অনেকটা। কি জানি আবার নামটা পেরিয়ে গেছে নাকি, ওই টেনশনও হচ্ছে। খিদেও পেয়েছিল অনেক জোর, জানো তো। ওই জন্যে খাবারটা খেয়ে নিলাম। ডাক্তারবাবু এখনই বকাবকি যদি করে, কে ব্লাড নেই শরীরে, তারপর আবার না খেয়ে থাকলে আরও মাথা ঘুরাবে। ওই জন্য দেখো তা খুব তাড়াতাড়ি করে আমরা যাচ্ছি। তোমাদের দাদাভাই কী স্পিডে গাড়ি চালাচ্ছে, আর এমন স্পিডে গাড়ি চালাচ্ছে যে যেখানে দেখাবো সেখানটা পেরিয়ে চলে গেল। তারপর আবার আমরা ফিরে এলাম। ফিরে এসে আমি দাঁড়াও এই যে এখানেই তো যাবো দেখাবো। তো দেখো এই জায়গাটা দেখছো, এটা পেরিয়ে চলে গেছিলাম, আবার ফিরে এলে। ডাক্তারখানায় যেই ঢুকতে যাব, সেই ছোটো দেওরের ফোন এলো। তারপর ছোটো দেওর বলল যে বৌদি জানো, বড় জামাইবাবু ভর্তি হবে। কালকে একবার স্ট্রোক হয়ে গেছে, আজকে 2বার স্ট্রোক হয়ে গেছে। তো ওই জন্য মানে মনটা এত ভীষণ খারাপ হয়ে গেল যে তোমাদেরকে কি বলবো। তো তা সত্ত্বেও ডাক্তার তো দেখাতে হবে। তারপর বাড়িতে এসেই মানে কি শুনলাম যে বড় জামাইবাবু মারা গেল, আর আমরা তো কান্নায় ভেঙে পড়েছিলাম একদম। আর আমার বড় ননদ দেখতে পাচ্ছ, ওই যে বসে আছে, কি কান্নাকাটি করছে। তো তোমাদেরকে ফটোগুলোই শেয়ার করলাম। তো দেখো সবাই আমরা গেছিলাম তারপর বাড়ি। তো বড় ননদের বাড়ির থেকে এসে আর ভিডিওটা আমি শেষ করতে পারিনি। রাত্রি 10:30টার সময় এসে স্নান টান করে তারপর হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে তারপর একটু সামান্য কিছু খেয়ে শুয়ে পড়েছিলাম। সারা দিনটা কালকে হয়রান হয়ে গেছি। আর দেখো আজকে সকাল থেকে আমি আবার ব্লগটা আরম্ভ করলাম। তো দেখো সকাল থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, আর আমাদের মিস্ত্রিগুলো আজকে আসেনি। আর কতটা কাজ হয়েছে দেখো, আমি তো কালকে সারা দিনটা দেখতে পাইনি। তো দেখো আমাদের অনেকটাই কাজ এগিয়ে গেছে। এই যে দেখছো না, এগুলো সব রড দিয়ে সেলাই করেছে। মন ভীষণ খারাপ, ওই জন্য ভিডিও দিতে পারছি না।